বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসিটি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো আপনাদের ফোনের সিকিউরিটি একটু কীভাবে বাড়ানো যায়, কীভাবে আপনার ফোনটাকে সেভ করা যায়, কীভাবে আপনার ফোনটাকে চুরি অথবা ছিনতাইয়ের হাত থেকে বাঁচানো যায়, অথবা চুরি অথবা ছিনতাই করলে আপনি কীভাবে সেটাকে ব্যাক পাবেন সেটাকে দেখে দেওয়ার জন্য চেষ্টা করব। যাই হোক, কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আপনার ফোনটাকে সেভ করার জন্য বা সিকিউরিটি বাড়ানোর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটা গুগলের অন্তর্ভুক্ত। যেটাকে ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোর চলে যেতে হবে। প্লে স্টোর চলে যাওয়ার পর প্রথমে আপনাকে সার্চ করতে হবে ফাইন্ড মাই ফোন। উপরে যে লেখাটা আছে সেমভাবে লিখে আপনাকে সার্চ করবেন। তারপর দেখবেন যে একটা অ্যাপস আসছে, সেম এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি দেখে দিচ্ছি কীভাবে করতে হয়। ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার একটা জিমেল, যেটা আপনি অন্তত আপনার পার্সোনাল জিমেল, যেটা আপনি যে কোনো ফোনে অ্যাড করে পাসওয়ার্ডটা জানা থাকতে হবে, ওইটা আপনাকে এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনাকে যে কন্টিনিউ যে আপনার আছে এখানে ক্লিক করে নেবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। অনেক ভাবতে পারেন যে এটা থার্ড পার্টি অ্যাপস, এখানে আমার পাসওয়ার্ডটা দিলে প্রবলেম হতে পারে, বাট না, এটা কিন্তু গুগলের অ্যাপস। এটা গুগল প্রোটেক্ট দ্বারা নিয়ন্ত্রিত। যাই হোক, আমার পাসওয়ার্ডটা আমি হিডেনভাবে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে তারপর দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে আমার পাসওয়ার্ডটা কিন্তু আমি দিয়েছি, এখানে কিন্তু কন্টিনিউ হচ্ছে। কন্টিনিউ করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন যে আপনার লোকেশনটা তো অন করে রাখবেন। অন করে রাখার পর তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিন্তু আপনার ফোনের সম্পূর্ণ ডিটেলস আসছে। দেখেন যে আমার ফোনের গ্যালাক্সি A13 ইন ইউর হ্যান্ড, এখানে আমার এখানে আরেকটা দেখাচ্ছে, সেটা হলে সরি, ব্যাগে একটু চাপ লেগে গেছিলো। এখানে আমার দুইটা ফোন কানেক্ট আছে। আমার একটা ফোন আছে স্যামসাং গ্যালাক্সি M01, যেটা এখন আমি ইউজ করি না, আপাতত রেখে দিয়েছি। ওইটা আমার এই জিমেলটা কানেক্ট আছে। এই ফোনও আছে। নিচের দিকে খেয়াল করেন। এখানে যে যেহেতু আমার আমার মেইন ফোনটা আমি সিকিউর করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন যে আমার কিন্তু এখানে লেখা আছে স্যামসাং গ্যালাক্সি A13 ইন ইউর হ্যান্ড। এখন আপনাকে এখানে একটা জাদু দেখাচ্ছি। জাদু বলতে এরকম কোনো জাদু না। এখানে কিন্তু আমার আগে উপরে একটু খেয়াল করে দেখেন, উপরে কিন্তু আমার লোকেশনটা দেখাচ্ছে। এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে আমি এই লোকেশনে, এটা সবপুরের থেকে এইদিকে, লোকেশনটা আপনার এখানে বুঝতে পারবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনি এখানে কিন্তু গুগল ম্যাপে ক্লিক করে এটা কোন এরিয়ার মধ্যে আছে সেটা দেখতে পারবেন। আমি এখানে দেখাতে পারছি না, কারণ আমার গুগল যে ম্যাপসটা আছে ওটা ডিসেবল করা আছে, তো এর জন্য আমি দেখা দিচ্ছি না। আশা করি পরের ভিডিওতে দেখাবো, কারণ এখন দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে। যাই হোক, কথা কীভাবে এখানে আপনাকে সিকিউর করবেন দেখাচ্ছি। এখানে কিন্তু এটা আপনার এভাবে কানেক্ট হয়ে গেল। এভাবে আপনারা কানেক্ট নেবেন। কানেক্ট নেওয়ার পরে এখানে কী সিকিউরিটি আছে সেটা আপনাদের দেখাচ্ছি। সেটার জন্য আমার সাউন্ডগুলোকে আমি সিম্পলি অফ করে দিলাম। এখানে দেখেন আমার কিন্তু এখানে কোনো সাউন্ড নাই। ধরেন যে আপনি আমার বাসে আপনার ফোনটা চুরি কেউ হয়তো পড়ে গেছে, কেউ নিয়ে অফ করে দিয়েছে বা সাইলেন্ট করে দিয়েছে। এখন আপনি কী করবেন, এভাবে কানেক্ট আপনার ফোনে যদি আগের ফোনটা যদি কানেক্ট থাকে যে কোনো একটা ফোনে, আপনি আপনার এই অ্যাপ্লিকেশনটা সেমভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার সেমভাবে আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে দেখেন যে কিছু লেখা আছে। ধরেন যে অনেকে আছে যে আপনার ফোন আপনার বাসে চুরি হয়ে গেল, বাসে বা যে কোনো জায়গায় চুরি হয়ে গেল, ফোনটা যদি সাইলেন্ট করে থাকে, সাইলেন্ট করে থাকলে একটা কিন্তু যতই চাপ দিয়ে রাখুক, পকেটে রাখুক, ওইভাবে কিন্তু এটা হবে না। দেখেন আমার কিন্তু, আমি আবার দেখাচ্ছি, আমার কিন্তু টোটাল সাউন্ড এখানে অফ। তারপর আমি এখন প্লে সাউন্ডে ক্লিক করতেছি। দেখেন এখানে কিন্তু সাউন্ড হচ্ছে। আমি যদি ফোনটা অফ করে, সরি, আমার ভিডিও আমার ফোনটা চাপ দিয়ে অফ করার জন্য আমার ফোনটা ভিডিও রেকর্ডটা অফ হয়ে গেছিলো, এর জন্য ভিডিওটা একটু স্টপ হয়েছিল। যাই হোক, আপনারা একটু দেখে নেবেন, আপনারা কাইন্ডলি আপনাদের ফোনে কানেক্ট করে দেখে নেবেন, হোম বাটনে চাপ দিয়ে অফ করে নিয়ে তারপর দেখে নেবেন। দেখেন আমি আবার দেখাচ্ছি, আমার কিন্তু এখানে টোটালি সাউন্ড আমি অফ করে নিচ্ছি। টোটালি কিন্তু সাউন্ড অফ এখানে। তারপর যখন যে প্লে সাউন্ডে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে সাউন্ড স্টার্ট হয়ে গেছে কিন্তু। যাই হোক, এটা কিন্তু আপনি যদি এইভাবে এখান থেকে দেখেন যে স্টপ সাউন্ডে ক্লিক না করেন, এটা কিন্তু 5 মিনিট পর্যন্ত আপনার যে ফোনটা আছে ওখানে কিন্তু চালু হইতে থাকবো। তাহলে কিন্তু আপনি স্টপে ক্লিক করার পর ব্যাগে আসবেন, তারপর দেখেন যে আপনার সাউন্ড অফ হইলো। এভাবে আপনার করতে পারেন। এখানে 3টা সিস্টেম আছে। এখানে দেখেন যে আপনার সিকিউর ডিভাইস, এখানে কিন্তু আপনি আপনার ফোনটাকে লক করে দেবেন। হয়তো আপনার ফোনে কিছু পার্সোনাল জিনিস থাকতে পারে, আপনার পার্সোনালি কিছু থাকতে পারে, এভাবে কিন্তু আপনি এখানে সিকিউরও করতে পারবেন। ধরেন যে এখান থেকে যদি আপনি লক দিয়ে দেন তাহলে কিন্তু এই ফোনটা লক হয়ে যাবে। ওই ফোনটা আপনার ওইখান থেকে, ধরেন যে উনি যদি ফোনটা রিসেট করার রিসেট তো করতে পারবে না তো সাথে সাথে। উনি যদি ধরেন যে আপনার ফোনে যদি লকও না থাকে, আপনি যেভাবে লক দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ফোনে জয়েন করতে পারতেছে না, ওপেন করতে পারতেছে না, সম্ভবত ওইভাবে আটকে যাবে আর কি। তারপর অনেকে ভাবতে পারেন যে ভাই ফোনটা যদি অফ করে দেয়, এখানে ফোনের এখানে কিছু অপশন আছে। সেটা হলো আপনার এখন ম্যাক্সিমাম যারা ফোন ইউজ করে ম্যাক্সিমামই ফোনটা আপনার লক করা থাকে। আর এখন সবাই জানে লক করা থাকলে কিন্তু ফোনটা অফ করা যায় না। ফোনটা অফ করতে গেলে ফোনের
যে আপনার ফোনটা লক করা থাকে, যাওয়ার পর যদি আপনি ফোনটা অফ করতে চান, তাহলে কিন্তু আপনার এই লকটা খোলার পর তারপর আপনাকে মানে ওইটা চাওয়ার, অনেকে যারা আমি যেটা বলতেছি হয়তো অনেকে বুঝতেছেন। যাই হোক, এভাবে করে নেবেন। এখানে আবার আরেকটা সিস্টেম আছে, যেহেতু আমি এই যে নিজে এখানে যে ইরাজ ডিভাইস, এটা কিন্তু আমারটা এনেবল না, কিন্তু আপনাদের সবারটা এনেবল থাকবে, কারণ এটা আমি এখানে অফ করে রাখছি। কারণ এখান থেকে আপনার ফোনের যে যে ধরেন যে একটা ফোন হারানো গেছে, ওইটা আপনার অনেক তথ্য আছে, হয়তো উনি যদি চায় আপনার এই তথ্যগুলো দিয়ে অনেক মানে আপনাকে প্রবলেমে ফেলতে পারে। আপনি চাইলে এইভাবে নিচে ইরাজ ডিভাইস আছে, এটা আপনার অন করে, আপনাদেরটা অন করে থাকবে, ওইভাবে আপনারা আপনার মানে এটা নিয়ে একটা ভিডিও মানে বললে অনেক মানে ভিডিওটা লং হয়ে যাবে, এর জন্য আমি বলতেছি না। এভাবে কিন্তু আপনার ওই ফোনটা আপনাকে রিসেট করতে পারবেন। এখানে অনেকে আবার মানে একটা ঝামেলা পড়ে, সেটা মানে এটা পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ দেবো। যাই হোক, এভাবে কিন্তু আপনার ফোনটাকে সেভ করতে পারবেন। দেন এখানে কিন্তু এখান থেকে এখান থেকে ম্যানুয়ালি আপনারা কী শিখতে পারলেন, এখান থেকে আপনারা আপনার ফোনকে কোথায় কোন লোকেশনে আছে সেটা দেখতে পারবেন। প্লাস হলো আপনার ফোনটা যদি কেউ চুরি করে নিয়ে মানে সাইলেন্ট করে রাখে, তাও আপনি কিন্তু এখান থেকে সাউন্ড মানে অন করতে পারবেন, মানে আপনার ফোনটাকে। তারপর আপনার এখান থেকে লোকেশনটা ট্র্যাক করতে পারবেন। আমি আমার মানে গুগল ম্যাপসটা মানে ডিসেবল করা ছিল, তার জন্য আমি কীভাবে লোকেশন ট্র্যাক করে আপনার মানে দেখাতে পারলাম না। যাই হোক, এখানে আপনার যখন এখানে ক্লিক করবেন, তখন আপনার গুগল ম্যাপসে নিয়ে যাবে। গুগল ম্যাপসে নেওয়ার পর আপনার ফোনটা যদি লাস্টও অফ করে দেয়, যে কোন এরিয়ার মধ্যে অফ করছে, ওটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এভাবে কিন্তু আপনাদের ফোনটাকে আপনারা সিকিউর মানে সেভ করতে পারেন অন্তত। মানে অন্তত ধরেন যে অনেকে আছে যে ফোন চুরি হলে থানায় জিডি করে, থানায় জিডি করতে করতে দেখেন যে 1-1.5 মাস লেগে যায়। এতদিনে হয়তো চোরটা আপনার দেখেন যে ইএমআই নাম্বার সবগুলো চেঞ্জ করে ফেলছে, এতদিনে হয়তো আপনি ফোনটা খুঁজে মানে মানে আর্জেন্টলি আপনি ইনস্ট্যান্টলি আর কি আপনি ওইখানে নিজস্ব নিজে মানে এই পদক্ষেপটা নিলে আপনার অন্তত ফোনটা মানে চুরির হাত থেকে বা চিন্তার হাত থেকে আপনি পেয়ে যাবেন আর কি। যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।